আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিতির মুরগি। এগুলো দেখতেও যেমন সুন্দর এবং মানে একটি দর্শনীয় একটি মুরগি। এটি মূলত যারাই পালন করে তারাই বুঝবে যেটা কত সুন্দর। তো আমিও আমার খামারের জন্য আমি 6টি মুরগি নিয়ে আসছি এবং সেটি পালন করি এবং এটি খুব অল্প টাকায় বা কম খরচে আমি পালন করি। তো আপনারা অনেকেই বলছেন ভাইয়া তিতির মুরগি কীভাবে পালন করব। তো এই ভিডিওটা তাদের জন্য। মূলত তিতির মুরগি এমন একটি মুরগি, এগুলো ঘাস পাতায় এগুলো খেতে পছন্দ করে এবং এরা উড়তে পারে, খুব ভালোই উঠতে পারে। তো এদের জন্য বড় কোনো আর কি খেসা বা বড় কোনো একটি জিনিস হলে এদের দিক থেকে ভালো হয়। তো হয়তো আপনাদের জায়গা স্বল্পতা এবং ধরেন আপনার জায়গা স্বল্পতা আছে এবং এত বড় রুম করার জন্য অর্থ নাই। তো যারা এমন আছেন তারা খুব কম খরচে তিতির মুরগির ঘর বা খেসা তৈরি করতে চান বা এর ভিতরে পালন করা যাবে কি না এটি জানতে চান। তো হ্যাঁ, যাবে। আমার যে খোপটি দেখতে পাচ্ছেন বা যে খেসাটি দেখতে পাচ্ছেন এটি খুবই অল্প টাকায় এবং খুবই ছোট আকারে করা। তো আমি এর ভিতরে পালন করি এবং খুব ভালোভাবেই পালন করি। তো খুব কম খরচে আমার এই খেসাটি তৈরি করা এবং এর ভিতরে তিতির মুরগিগুলো পালন করে থাকি। তো আপনারাও যদি আমার মতন এমন অল্প খরচে খোপ বা খেঁচা বানিয়ে তিতির মুরগি পালন করতে চান, বা আমি আমার এই খোপটি কীভাবে বানাইছি বা কত টাকা খরচ হয়েছে, যদি এই বিষয়ে যদি আপনাদের কারোর জানার থাকে তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো যে আমার খোপ কতটুক বা কত টাকা খরচ হয়েছে, কীভাবে বানাইছি। নেক্সট ভিডিওতে এটি আলোচনা করব। সো যদি আপনারা কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা বলতে চান বা বলেন যে ভাই তিতির মুরগি কী খাবার খায়, কীভাবে পালন করব এবং এদের রোগ ক্ষমতা কেমন। তো মূলত এদের রোগ ক্ষমতাটা অনেক বেশি এবং এটি পালন করাটা খুবই সহজ। তো আমার মতন ছোট্ট একটি ঘরে যদি কেউ পালন করতে চান তো সমস্যা নাই, করতে পারবেন। মূলত এরা তেমন কিছু খায় না, এরা ঘাস পাতা এগুলো খায়। তো আমি এদের ছাড়ি না, যেহেতু ছাড়লে ধরাটা খুবই কষ্টদায়ক, ধরা যায় না, এজন্য আমি ছাড়ি না। তো এদের ঘাস পাতা এর ভিতরে খাই, ফিড খাই এবং বিভিন্ন ধরনের ঘাস পাতা ফিড এগুলো খাই। তো যারা আপনারা আমার মতন এমন খেঁচার ভিতরে পুষতে চান তো পুষতে পারেন এবং যদি আপনাদের তিতির মুরগি সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী জানিয়ে দিব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।